আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি হুঙ্কার দিয়েছেন আজকে, যেই হুঙ্কারটির কারণে রাজনীতিবিদরা যেন সতর্ক হয়ে যান, কারণ রাজনীতিবিদদের কারণে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেই অরাজকতার উপরে উনি শেষবারের মতন শক্তভাবে কথা বলেছেন। উনি সতর্ক করে দিয়েছেন দেশবাসীকে এবং রাজনীতিবিদদেরকে। আমরা প্রথমে ওনার অডিওটা শুনবো, তারপরে আমি একটু বিশ্লেষণ করব এই বিষয়ের উপরে। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনাদের সামনে তুলে ধরছি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথাগুলা। ওয়াকারুজ্জামানের এই কথা থেকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই পর্যন্ত আমি কোনোদিন ওয়াকারুজ্জামান সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করি নাই। কি কারণে করি নাই? যে দেশের ভিতরে একটা ঐক্যবদ্ধতা রাখার জন্য আমাদের একটা জায়গা অন্তত নিরপেক্ষ রাখা দরকার, সেটা হলো আমাদের সামরিক বাহিনী। আমাদের সামরিক বাহিনী আমাদেরকে রক্ষা করবে পার্শ্ববর্তী দেশগুলা থেকে শগুনের থাবা বারবার আসার জন্য যে চেষ্টা করছে সেগুলাকে থামাবে। দেশের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে যখন প্রত্যেকটা থানা থেকে পুলিশ পালিয়ে গিয়েছিল। অন্তত 3 দিন যে সরকার ছিল না, ওই 3 দিন আমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে দেশকে পাহারা দিয়েছে। সেই জায়গা থেকে, সেই শ্রদ্ধার থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে কৃতজ্ঞতাটা জানানোর জন্যই আমি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে নিয়ে কখনো কোনো মন্তব্য করি নাই। আজকে সেনাপ্রধানের কথা থেকে পরিষ্কার, উনি 7 মাস যাবৎ দেখছেন দেশের ভিতরে নিজেরা কি অরাজকতা সৃষ্টি করেছেন। এনাফ ইজ এনাফ, নো মোর। আর কোনো অপশান উনি দিবেন না। তাহলে কি খুব শক্ত হাতে দেশকে দেশের আইন মানতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা দেশ পরিচালনা করতে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে শক্ত অবস্থানে আছেন। ওনার মুখ থেকে বক্তব্য শুনলেন, এবার মন্তব্যের করে কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন, এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।